থাকো আমার ভিতর, ওরে আমি খাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর। হঠাৎ করে ওই রাজা ইবালা দিয়া খবর, ওয়াসিনপুর ঠিকানা তোমার যাইবা ওয়াসিনপুরে। শূন্য খাঁচা পইরা রইব আমার মাটির ঘরে, ওয়াসিনপুর ঠিকানা তোমার যাইবা ওয়াসিনপুরে। শূন্য খাঁচা পইরা রইব আমার মাটির ঘরে। আমি মিশে কানে যতন কইরা সাজাইলাম বাসর, আমি মিশে কানে যতন কইরা সাজাইলাম বাসর। হঠাৎ করে ওই রাজা ইবালা দিয়া খবর, ওরে আমি খাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর, ওরে আমি খাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর। হঠাৎ করে ওই রাজা ইবালা দিয়া খবর, চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। এমন একটা সময় আইব গো, যেই সময়টা আমার ভিতর থেকে রূহ নামক একটা পাখি উড়াল দিয়া যাইব। আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে সৃষ্টি করলেন। আল্লাহ বললেন ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিনা। ও বান্দা তুমি কোথায় ছিলা রে বান্দা, তুমি জানো না? ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিনা। বান্দা তুমি কোথায় ছিলা, তুমি খবর জানোনি? ও বান্দা তুমি কোন জায়গায় ছিলা, কোথায় আসলা, খবর রাখছনি? আমি আল্লাহ তাআলা এই দুনিয়ার বুকে তোমার মা এবং বাবারে এই দুনিয়ার বুকে সৃষ্টি করে তাদেরকে আমি আল্লাহ ফল খাওয়াইলাম, আপেল খাওয়াইলাম, মালটা খাওয়াইলাম, খাবার খাওয়াইলাম, ভাত খাওয়াইলাম, কত কিছু খাওয়াইলাম, পানি পান করাইলাম। আমি আল্লাহ এত সুন্দর খাবার খাওয়াইয়া 70 ফোঁটা রক্তের মধ্য থেকে 1 ফোঁটা দাপাক পানি তৈরি কইরা আমি আল্লাহ তোমারে বানাইলাম। ও বান্দা তোমার মায়ের গর্ভের ভিতর আমি তোমারে কেমনে রাখলাম খবর জানোনি? এই দুনিয়ার কোন ডাক্তার খবর নিতে পারে না, এই দুনিয়ার কোন ডাক্তার তোমারে খাওয়াইতে পারে না, কোন কবিরাজ তোমারে খাওয়াইতে পারে না, তোমার মা খাওয়াইতে পারে না গো, বাবা খাওয়াইতে পারে না, দাদা খাওয়াইতে পারে না, নানা নানি কেউই খাওয়াইতে পারে না। আমি আল্লাহ তোমারে সুন্দর করে একটা গোস্তের টুকরা বানাইলাম, আমি আল্লাহ সুন্দর একটা আকৃতি দিলাম, সুন্দর করে একটা মানুষের আকৃতি আঁকাইলাম। ও বান্দা জানোনি আমি আল্লাহ তাআলা তোমারে সুন্দর করে বানাইলাম। ওই মায়ের গর্ভের ভিতরে তোমাকে গোস্তের একটা টুকরা দিয়া ওইখানে আমি একটা সুন্দর করে মানুষের আকৃতি দিলাম, চোখ বানাইলাম, কপাল বানাইলাম, মাথা বানাইলাম, আমি আল্লাহ ঠোঁটটা সুন্দর করে বানাইলাম। ও বান্দা খবর জানোনি? সুন্দর করে একটা বডি বানাইলাম, আমি সুন্দর করে বডিটা বানাইয়া এই ভিতরে দিলাম হাড্ডি সেট করিয়া, হাড় বানাইলাম, হাড়ের ভিতরে ক্যালসিয়াম দিলাম। ও বান্দা খবর জানোনি? এই হাড়ের উপরে আমি গোশত দিলাম, তার উপরে আমি চামড়া দিয়া সুন্দর করে একটা ছাউনি দিলাম। ফি করারিম মাকনুন, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমি আল্লাহ সুন্দর করে একটা প্যাকেটের ভিতর তোমার সংরক্ষিত করিলাম। ও বান্দা ওই মায়ের গর্ভের ভিতরে আমি আল্লাহ তোমারে খাওয়াইলাম, এত সুন্দর করে তোমারে আমি ফিটফাট করে রাখলাম। এই দুনিয়ার মানুষ তোমারে খাওয়াইতে পারলো না, এই দুনিয়ার মানুষ তোমারে যত্ন করতে পারলো না, আমি আল্লাহ তাআলা তোমারে সুন্দর করে রাখলাম। ও বান্দা তোমার জবান দিয়া তোমার মুখটা দিয়ে আমি আল্লাহর নাম নিবা, এই জন্য তোমার জবানটাকে আমি আল্লাহ পবিত্র করে রাখলাম। এই জবানের ভিতর দিয়ে কোনো নাপাকে পানি আমি আল্লাহ পান করাই নাই। ও বান্দা
এই জবান দিয়ে যখন তুমি আমি আল্লাহর নাম উচ্চারণ করবা, তুমি যখন বলবা আল্লাহু আকবার, আমি আল্লাহর কাছে মজা লাগবে গো। ও বান্দা জানোনি, তুমি যখন আমি আল্লাহরে আল্লাহ কয়া ডাকে দাও, এ আমার মুরব্বী বাবারা, সোনার যুবকের দলেরা ভালো করে শুইনা নাও। তুমি যখন রাস্তা দিয়ে হাইটা যাও, একটা ব্যবসায়ী মানুষ যদি রাস্তা দিয়ে হাইটা যায়, তার যদি কাছে কিছু টাকা থাকে, অর্থ তাকে যদি 5 লক্ষ টাকার মালিক হয়ে থাকে, ওই 5 লক্ষ টাকা হারাইলে মানুষটা পাগল পারা হয়ে যায়। ওই মানুষটা রাস্তা দিয়ে ছটফট করে, গলা কাটা মুরগির মতো ছটফট করে। আরে 5 লক্ষ টাকা হারাইয়া তুমি যেমন পাগল হয়ে যাও রে ভাই, এইবার 2 ঘন্টা 3 ঘন্টা পরে যদি টাকাটা পায়া যাও, তুমি কেমন খুশি হও, তোমার ভিতর কেমন লাগে? আল্লাহ ডাক দিয়া কয় বান্দারে, গুনাহ করছো তাতে আমি আল্লাহর কোনো দুঃখ নাই। ও বান্দা, তুমি যখন গুনাহ করার পরে বুইজা পালাইছো আমার ভুল হয়েছে, ও বান্দা তুমি যখন আমি আল্লাহর নাম উচ্চারণ কইরা তওবা কইরা পালাও, আমি আল্লাহর কাছে এত মজা লাগে। ও বান্দা জানোনি, তোমার তামাম জীবনের গুনাহ আমি আল্লাহ জাগায় মাফ করে দেই। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। একটু জিকির করেন লা ইলাহা, আগ সাথে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা। ও গো নবী, প্যারা নবী, তোমারি দরবার যেতাই গেলে একবার যেতে চাই বারবার। ও গো নবী, প্যারা নবী, তোমারি দরবার যেতাই গেলে একবার যেতে চাই বারবার। দু জাহানে চলে নবী তোমার জমিদারি, আল্লাহ সব কিছুর মালিক, তুমি বন্টনকারী। আমরা নবীর ভিখারি, আমরা নবীর ভিখারি। ও গো নবী, প্যারা নবী, তোমারি দরবার যেতাই গেলে একবার যেতে চাই বারবার। ও গো নবী, প্যারা নবী, তোমারি দরবার যেতাই গেলে একবার যেতে চাই বারবার। দু জাহানে চলে নবী তোমার জমিদারি, আল্লাহ সব কিছুর মালিক, তুমি বন্টনকারী। আমরা নবীর ভিখারি, বলেন আমরা নবীর ভিখারি। তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়, তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়। তোমার ইশারায় মাগরিব হতে উল্টায় আসর হয়। তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়, তোমার ইশারায় মাগরিব হতে উল্টায় আসর হয়। তোমার মোজে যার কথা কি শেষ করিতে পারি, খেজুর গাছের ডাল হয়ে যাই দাঁড়ালো তোর বাড়ি। আমরা নবীর ভিখারি, ও গো নবী, প্যারা নবী, তোমারি দরবার যেতাই গেলে একবার যেতে চাই বারবার। ও গো নবী, প্যারা নবী, তোমারি দরবার যেতাই গেলে একবার যেতে চাই বারবার। দু জাহানে চলে নবী তোমার জমিদারি, আল্লাহ সব কিছুর মালিক, তুমি বন্টনকারী। আমরা নবীর ভিখারি, লা ইলাহা, আগ সাথে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা। ও গো মায়ার নবী গো, কথা আসবে। আল্লাহ তাআলা বলছেন আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু, বিসমিল্লাহির রাহমানির রাহিম।
লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলছেন ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। তোমাদের মধ্য থেকে যখন কোরআন তেলাওয়াত করা হয় তোমরা তখন নীরবতা পালন করবা, কোনো কথা বলা যাবে না, হই হুল্লা করা যাবে না। লাআল্লাকুম তুরহামুন, তোমাদের উপরেও আমি আল্লাহর রহমত বর্ষিত হবে। জোরে কোন সুবহানাল্লাহ। আজকের রহমত পাওয়ার আশায় আমরা বসলাম। যেহেতু আমরা রহমত পাবো, আমরা আদবে আউলিয়া বেদবে শয়তান আদব নিয়ে বসবো, আমরা আউলিয়া হয়ে ঘরে ফিরবো। আল্লাহ কবুল করুক, সবাই করে আমিন। মরণ নামক ফল আল্লাহ তাআলা তৈরি করছে। এই ফলটা দুনিয়ার প্রত্যেকটা মানুষ আমরা খাবো। কেউ এর থেকে রক্ষা পায় নাই, কেউ পাবেও না। ভালো করে শুনবেন, লক্ষ্য করে শুনবেন। ইসলামের মূল স্তম্ভ খুঁটি হচ্ছে মাত্র 5টি: কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। তাহলে এই 5টি আমরা সকলেই জানি, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। কিন্তু এই 5টার ভিতরেও ভাগ আছে। সেটা হলো এই 5টি সবার জন্য না। যেমন কালেমা আমরা পাইলাম, কালেমাটা ধনী, গরিব, অসহায়, ফকির, মিসকিন, কাঙ্গাল সবার জন্য কালেমা সমান। সবাইকে কালেমা পড়তে হবে, বিশ্বাস করতে হবে। তারপরে আসলো নামাজ। নামাজটা ধনী, গরিব, অসহায়, ফকির, মিসকিন, মহিলা, পুরুষ সবার জন্য আল্লাহ তাআলা এটা ফরজ করেছে। কালেমা পাইলাম, নামাজ পাইলাম। এবার রোজা, রোজাটা সবার জন্য নয়, কিছু কিছু মানুষের জন্য ছাড় আছে। যেমন অসুস্থ, মৃত্যুসজ্জায় ব্যক্তির জন্য আলাদা, এক একজনের জন্য এক এক সিস্টেম। তাহলে কালেমা, নামাজ, রোজা। এবার পাবেন হজ। হজটা সবার জন্য না, ধনীদের জন্য হজ, গরিবের জন্য নয়। আপনার সম্পদ আছে, আপনার সম্পদ যদি থাকে তাহলে আপনার জন্য হজ ফরজ হইলে আপনি হজ করতে হবে। গরিবের সম্পদ নাই, গরিবের জন্য হজ নাই। দেখেন আল্লাহ ইসলামটাকে কত সুন্দর করে বুঝাইছে। এবার যাকাত, ঠিক যাকাতটাও যার সামর্থ্য আছে যাকাত দেওয়ার মতো তার যাকাত দিতে হবে, যার নাই তার যাকাত দিতে হবে না। তাহলে সবার জন্য কিন্তু এক না, এক একজনের জন্য এক এক রকম। এবার আসবা, আমরা কিছুদিন আগে কুরবানি পালন করলাম, কুরবানি, ঈদুল আজহা। এই যে কুরবানি, দেখেন যার যার বুকে হাত দিয়ে চিন্তা করে দেখেন যে কুরবানিটা যদি আপনি না দেন আপনার কাছে লজ্জা লাগে। এটা আমার জন্য, আপনার জন্য, সবার জন্য। কুরবানি না দিলে লজ্জা লাগে, অথচ এই কুরবানিটা সবার জন্য নয়। আর নামাজটা সবার জন্য আল্লাহ ফরজ করেছে, ধনী, গরিব, অসহায় সবার জন্য। অথচ এই নামাজ ছাইরে দেই, আমাদের লজ্জা লাগে না, কিন্তু কুরবানি যদি ছাইরে দেই আমাদের লজ্জা লাগে। এর মানে বুঝতে হবে আমাদের ঈমানটা কোথায় আছে। ভালো করে শুনবেন, লক্ষ্য করে, খুব গুরুত্বপূর্ণ সহকারে। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল্লু নাফসিন সাকিতাকো আমার ভিতর। ওরে আমি কাঁচা, তুমি পাখি, থাকো আমার ভিতর। হঠাৎ করে ওই রাজা ইবালা দিয়া খবর, ওয়াসিনপুর ঠিকানা তোমার, যাইবা ওয়াসিনপুরে। শূন্য কাঁচা পইরা রইব আমার মাটির ঘরে, ওয়াসিনপুর ঠিকানা তোমার, যাইবা ওয়াসিনপুরে। শূন্য কাঁচা পইরা রইব আমার মাটির ঘরে। আমি মিশে কানে যতন কইরা সাজাইলাম বাসর, আমি মিশে কানে যতন কইরা সাজাইলাম বাসর। হঠাৎ করে ওই রাজা ইবালা দিয়া খবর, ওরে আমি কাঁচা, তুমি পাখি, থাকো আমার ভিতর।
ওরে আমি কাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর, হঠাৎ করে ওই রাজাই বালা দিয়া খবর, চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। এমন একটা সময় আইব গো, এই সময়টা আমার ভিতর দিকে রূহ নামক একটা পাখি উড়াল দিয়া যাইব। আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে সৃষ্টি করলেন। আল্লাহ বললেন লাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিনা। ও বান্দা তুমি কোথায় ছিলা রে বান্দা, তুমি জানো না? লাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিনা। বান্দা তুমি কোথায় ছিলা, তুমি খবর জানোনি? ও বান্দা তুমি কোন জায়গায় ছিলা, কোথায় আসলা, খবর রাখছনি? আমি আল্লাহ তাআলা এই দুনিয়ার বুকে তোমার মা এবং বাবারে এই দুনিয়ার বুকে সৃষ্টি করে তাদেরকে আমি আল্লাহ ফল খাওয়াইলাম, আপেল খাওয়াইলাম, মালটা খাওয়াইলাম, খাবার খাওয়াইলাম, ভাত খাওয়াইলাম, কত কিছু খাওয়াইলাম, পানি পান করাইলাম। আমি আল্লাহ এত সুন্দর খাবার খাওয়াইয়া 70 ফোঁটা রক্তের মধ্য থেকে 1 ফোঁটা ডাপাট পানি তৈরি কইরা আমি আল্লাহ তোমারে বানাইলাম। ও বান্দা তোমার মায়ের গর্ভের ভিতর আমি তোমারে কেমনে রাখলাম খবর জানোনি? এই দুনিয়ার কোন ডাক্তার খবর নিতে পারে না, এই দুনিয়ার কোন ডাক্তার তোমারে খাওয়াইতে পারে না, কোন কবিরাজ তোমারে খাওয়াইতে পারে না, তোমার মা খাওয়াইতে পারে না গো, বাবা খাওয়াইতে পারে না, দাদা খাওয়াইতে পারে না, নানা নানি কেউই খাওয়াইতে পারে না। আমি আল্লাহ তোমারে সুন্দর করে একটা গোস্তের টুকরা বানাইলাম, আমি আল্লাহ সুন্দর একটা আকৃতি দিলাম, সুন্দর করে একটা মানুষের আকৃতি আঁকাইলাম। ও বান্দা জানোনি আমি আল্লাহ তাআলা তোমারে সুন্দর করে বানাইলাম, ওই মায়ের গর্ভের ভিতরে তোমাকে গোস্তের একটা টুকরা দিয়া ওইখানে আমি একটা সুন্দর করে মানুষের আকৃতি দিলাম, চোখ বানাইলাম, কপাল বানাইলাম, মাথা বানাইলাম, আমি আল্লাহ ঠোঁটটা সুন্দর করে বানাইলাম। ও বান্দা খবর জানোনি? সুন্দর করে একটা বডি বানাইলাম, আমি সুন্দর করে বডিটা বানাইয়া এই ভিতরে দিলাম হাড্ডি সেট করিয়া, হাড় বানাইলাম, হাড়ের ভিতরে ক্যালসিয়াম দিলাম। ও বান্দা খবর জানোনি? এই হাড়ের উপরে আমি গোশত দিলাম, তার উপরে আমি চামড়া দিয়া সুন্দর করে একটা ছাউনি দিলাম। ফি করারিম মাকনুন, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমি আল্লাহ সুন্দর করে একটা প্যাকেটের ভিতর তোমার সংরক্ষিত করিলাম। ও বান্দা ওই মায়ের গর্ভের ভিতরে আমি আল্লাহ তোমারে খাওয়াইলাম, এত সুন্দর করে তোমারে আমি ফিটফাট করে রাখলাম। এই দুনিয়ার মানুষ তোমারে খাওয়াইতে পারলো না, এই দুনিয়ার মানুষ তোমারে যত্ন করতে পারলো না, আমি আল্লাহ তাআলা তোমারে সুন্দর করে রাখলাম। ও বান্দা তোমার জবান দিয়া তোমার মুখটা দিয়ে আমি আল্লাহর নাম নিবা, এই জন্য তোমার জবানটাকে আমি আল্লাহ পবিত্র করে রাখলাম। এই জবানের ভিতর দিয়ে কোন নাপাকে পানি আমি আল্লাহ পান করাই নাই। ও বান্দা এই জবান দিয়ে যখন তুমি আমি আল্লাহর নাম উচ্চারণ করবা, তুমি যখন বলবা আল্লাহু আকবার, আমি আল্লাহর কাছে মজা লাগবে গো। ও বান্দা জানোনি তুমি যখন আমি আল্লাহরে আল্লাহ কয়া ডাকে দাও, এ আমার মুরব্বী বাবারা সোনার যুবকের দলেরা ভালো করে শুইনা নাও, তুমি যখন রাস্তা দিয়ে হাইটা যাও, একটা ব্যবসায়ী মানুষ যদি রাস্তা দিয়ে হাইটা যায়, তার যদি কাছে কিছু টাকা থাকে, অর্থ থাকে, যদি 5 লক্ষ টাকার মালিক হয়ে থাকে, ওই 5 লক্ষ টাকা হারাইলে মানুষটা পাগল পারা হয়ে যায়, ওই মানুষটা রাস্তা দিয়ে ছটফট করে, গলা কাটা মুরগির মতো ছটফট করে। আরে 5 লক্ষ টাকা হারাইয়া তুমি যেমন পাগল হয়ে যাও রে ভাই, এইবার 2 ঘন্টা 3 ঘন্টা পরে যদি টাকাটা পায়া যাও, তুমি কেমন খুশি হও, তোমার ভিতর কেমন লাগে? আল্লাহ ডাকে দিয়া কয় বান্দারে গুনাহ করছো তাতে আমি আল্লাহর কোনো দুঃখ নাই। ও বান্দা তুমি যখন গুনাহ করার পরে বুইজা পালাইছো আমার ভুল হয়েছে, ও বান্দা তুমি যখন
যখন আমি আল্লাহর নাম উচ্চারণ কইরা তওবা কইরা ফালাও, আমি আল্লাহর কাছে এত মজা লাগে। ও বান্দা জানোনি তোমার তামাম জীবনের গুনাহ আমি আল্লাহ জাগায় maaf করে দেই। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। একটু জিকির করেন লা ইলাহা, আগে সাথে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা। ও গো নবী প্যারা নবী তোমারি দরবার যেতাই গেলে একবার যেতে চাই বারবার। ও গো নবী প্যারা নবী তোমারি দরবার যেতাই গেলে একবার যেতে চাই বারবার। দু জাহানে চলে নবী তোমার জমিদারি, আল্লাহ সব কিছুর মালিক তুমি বন্টনকারী। আমরা নবীর ভিখারি, আমরা নবীর ভিখারি। ও গো নবী প্যারা নবী তোমারি দরবার যেতাই গেলে একবার যেতে চাই বারবার। ও গো নবী প্যারা নবী তোমারি দরবার যেতাই গেলে একবার যেতে চাই বারবার। দু জাহানে চলে নবী তোমার জমিদারি, আল্লাহ সব কিছুর